আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদের জন্য একটা ঝটপট রেসিপি নিয়ে আসলাম। খুব সহজে হয়ে যাবে, যেহেতু আমরা ব্যস্ত থাকি অনেকেই। তো খিচুড়ি খাইতে মন চাইলেই আমরা তাড়াতাড়ি রাঁধতে পারি না, খিচুড়ি তাড়াতাড়ি রাঁধলে সেই স্বাদটাও আসে না। তো আপনারা যদি এইভাবে ট্রাই করেন তাহলে সেই স্বাদটা আবারও ফিরে পাবেন। তো প্রথমে আমি রাইস কুকারে কিছু পানি দিলাম পরিমাণ মতো। পানিটা একটু গরম হয়ে আসলে চাল আর ডাল একসাথে ধুয়ে রাখছিলাম সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কুচানো পেঁয়াজ আর কাঁচা ঝাল একসাথে ওতে পরিমাণ মতো দিয়ে দিলাম। দেওয়ার পরে এইটা একটু ফুটবে। ফোটার পরে আমি এক একে সব মশলাগুলো দিয়ে দেবো। তারপরে আমি ব্লেন্ডারে আদা, রসুন, জিরা, গরম মশলা একসাথে পেস্ট করে নিলাম। এতে সব ধরনের মশলাই আপনি দেবেন, কিন্তু সবই ঝোলে। তারপরে ফাইনালে আরেকটা টেস্ট ওর বাড়ানোর জন্য আপনি আরেকটা জিনিস দেবেন, সেটা দিলেই তো টেস্ট বাড়বে। তো সেটা আমি পরে বলবো। এখন এক একে এই মশলাগুলো সব দিয়ে দিলাম। একটু পরিমাণ মতো অল্প করে তেল দিলাম, যেহেতু লাস্টে আমার আবার একটু তেল দিতে হবে, এই কারণে পরিমাণ মতো অল্প করে তেল দিয়ে দিছি। তারপরে আমি একটু হালকা গুঁড়া ঝাল দিলাম। তারপরে একটু রাঁধুনি মশলা দিলাম। খিচুড়িতে যা যা লাগবে মশলা, সব মশলাই এই ঝোলের ভিতরে যাবে। এই পাতলা খিচুড়িটা এত স্বাদ ভাইরে ভাই, এটা ঝটপট রান্না করাও যায়। আপনি এটা চড়াই দিয়ে সমস্ত কাজ করতে পারবেন। যারা ব্যস্ত মানুষ, খিচুড়ি খেতে মন চায়, তারা তো এই সময় করে রাঁধতে পারবে না, এই জন্য এই রেসিপিটা তাদের জন্য। তো তারপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে আবারও একটু নাড়িয়ে নেব। একে একে আমি এর সাথে সব মশলা অ্যাড করে দেব। তারপরে আমি হলুদের গুঁড়া দিলাম। হলুদের গুঁড়াটা আপনারা একটু দেরিতে দেবেন, তা না হলে ডাল সিদ্ধ হবে না। এজন্য যখন একটু ঘন হয়ে আসবে তখনই আপনি হলুদের গুঁড়াটা দিয়ে দেবেন। তারপরে আমি আবারও কিছু মশলা এর সাথে অ্যাড করব। তারপরে আমি ফাইনালি চলে আসলাম সেই জিনিসটা দেওয়ার জন্য, যেটা দেওয়ার পরে এই খিচুড়িটার স্বাদ আবার অন্যরকম হয়ে যাবে। প্রথমেই আমি গ্যাসের চুলায় কড়া দিয়ে দিলাম। তারপরে কিছু শুকনো ঝাল দিয়ে দিলাম, একটা তেজপাতা। তারপরে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে একটা ফোড়ন দিতে হবে, এজন্য এটা সুন্দর করে ভেজে নিচ্ছি। তার ভিতরে আমি টেস্টি সল্ট দিয়ে দিলাম একটু পরিমাণ মতো। এটা দিলে খিচুড়ির স্বাদ আরও বেড়ে যায়। ভাইরে ভাই, এই খিচুড়িটা খাইলে আপনি আপনার মুখে লেগে থাকবে। এটা ঝটপট রান্না, খুবই সহজে হয়ে যাবে। আবার খিচুড়ির স্বাদও সেই স্বাদ হবে। তো তারপর এটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। নাড়ার পরে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দেবো। গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নেওয়ার পরে আমার খিচুড়ি রান্না প্রায় হয়ে এসেছে। দেখেন আমার খিচুড়ি রান্না শেষ। দেখেন খিচুড়িটা কত লোভনীয় হয়েছে। এবার খাইতে হইব। দেখেন খিচুড়িটা কত সুন্দর হয়েছে। আপনারা যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে নতুন মনে হয়ে থাকে, তাহলে আমার এটা একটু সাবস্ক্রাইব করে দিবেন।